কে ভবিষ্যতে আসবে তার এই তেল দেওয়া শুরু করে দিছে, যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিচ্ছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল গিয়া। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখে দেন। এখন আপনারা, আমাদেরও তেল দেওয়া দরকার নাই, কারো তেল দেওয়া দরকার নেই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে, বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আবার ওদিক দিয়ে হারামের পয়সা পকেটে নিতেছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুররা বলতে পারবে নামাজ কবুল হয় কি কবুল হয় না আমি জানি না, আল্লাহ হচ্ছে কারটা কবুল করবে কেউ জানে না, আল্লাহ কবুল করার মালিক হলো উনি। বাট আমার মনে হয় আল্লাহ এই ক্ষেত্রেও আমার মনে তাকে ছাড় দিবে না। আরেকটা হলো, একের পরে কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসী কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। যেহেতু যারা জামিন পেয়ে গেছে তাদের কিন্তু আটকানো সম্ভব না। যেহেতু এরা 20 বছর 25 বছর এক একজন জেলে ছিল, তারা এখন ওই 20-25 বছর জেল খাটার পর বের হয়ে যাচ্ছে, তারা আইনি প্রক্রিয়ায় কিন্তু বের হচ্ছে। এই জন্য তারা যদি বের হয়ে এসে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে ভালো, কিন্তু যদি তারা কোনো সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের আইনের আওতায় নিয়ে নেওয়ার জন্য। এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। জেলা সাহেবদের বলবো, আপনাদের এখানে যারা কয়েদি হিসাবে যাচ্ছে বা যেই জায়গাতে যার যেটা প্রাপ্য ওইটাই শুধু দিবেন, এক্সট্রা কাউরে কোনো কিছু দিবেন না। এই ফেন্সি ডিল 100 টাকা খেয়ে হয়তো ছেড়ে দিচ্ছ, বাট এই ফেন্সি ডিলটা যেসব তোমার ছেলে বা তোমার ভাই খাবে, সেই সব তুমি বুঝবা যে এই 100 টাকা আমি কেন নিছিলাম, এই ফেন্সি ডিলটা কেন আমি ছাড়ছি। এই মাদকের প্রবণতাটা কিন্তু খুবই বেড়ে গেছে। মাদক পরিদপ্তরকে আমরা কিন্তু হাতিয়ারও দিচ্ছি, কিন্তু এই হাতিয়ার দেওয়া হচ্ছে এই কারণে যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য। এই মাদক নিয়ন্ত্রণের জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করবেন।